হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি তোমাদের চ্যাপ্টার 3 লাইফ সায়েন্সের পুষ্টি পর্যন্ত প্রশ্ন দিয়েছিলাম। আজকে আমি সংবহন থেকে বাকি প্রশ্নগুলো দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সংবহনে 1 নম্বরের কোশ্চেন হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। কোনো রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয়, উত্তর হবে হিমোগ্লোবিন। অস্থি সন্ধিতে থাকে লসিকা, রক্ত লসিকা সাইনোভিয়াল তরল, উত্তর হবে সাইনোভিয়াল তরল। 3 নম্বর, O2 ও CO2 পরিবহন করা কোনো রক্তকোষের কাজ কি? কাজ হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সবগুলি, উত্তর হবে লোহিত রক্তকণিকা। কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়? এ বিভাগ, এই বিভাগ, ও বিভাগ, বি বিভাগ, ও বিভাগ। তারপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 1 নম্বর, কী কারণে চিংড়ির রক্ত নীলাভ হয়? তাম্রঘটিত রঞ্জক হিমোসায়ানিন থাকার ফলে চিংড়ির রক্ত নীলাভ। একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায়, উত্তর হচ্ছে মানুষ। মানুষের সংবহন মুক্ত না বদ্ধ? এই উত্তরটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা দেখো করতে পারো কি না কমেন্ট বক্সে জানাও। কপাটিকা থাকে কোন রক্তবাহে শিরায়? বাম অলিন্দ নিলয় সংযোগস্থলে কোন প্রকার কপাটিকা থাকে? এটাও তোমরা নিজে নিজে করবে, দেখি তোমরা করতে পারো কি না। মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও। এটাও তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে কমেন্ট বক্সে জানিও। শূন্যস্থান পূরণ করো। মানুষের হৃদস্পন্দন মিনিটে ড্যাশ বার হয়, 72 বার হয়। ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে। 3 নম্বর, ড্যাশ রক্তবাহে কপাটিকা থাকে? শিরা। 4 নম্বর, হৃৎপিণ্ডের ড্যাশ অলিন্দে দূষিত রক্ত থাকে? ডান অলিন্দে। 5 নম্বর, লসিকা এক প্রকার ড্যাশ দেহতরল। 6 নম্বর, ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত থাকে? দূষিত রক্ত থাকে। নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে? সত্য। 2 নম্বর, রক্তে হেপারিন তঞ্চনরোধক পদার্থ থাকে? এটা হচ্ছে সত্য। 3 নম্বর, এসে নোটকে রিজার্ভ পেসমেকার বলে? ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট তঞ্চক রোধক পদার্থ ব্যবহৃত হয়? সত্য। পরের হচ্ছে ডান ও ডান স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। হৃৎপিণ্ডের প্রসারণ, এর সঙ্গে হবে ডায়াস্টোল। রক্ততঞ্চক ফ্যাক্টর, এর সঙ্গে হবে ফাইব্রিনোজেন। হিমোলাইসিস, এর সঙ্গে হবে আরবিসি। সর্বজন গ্রহীতা ও রক্ত গ্রুপ। নেক্সট কোশ্চেন হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। তো 1 নম্বর হচ্ছে মুক্ত সংবহন কাকে বলে? এটা একটু বড় আছে, তাই পেজ নাম্বার লিখে দিয়েছি, পেজ নাম্বারে দেখে নেবে। দ্বৈত সংবহন কত প্রকার ও কী কী? 2 প্রকারের হয়, সিস্টেমিক সংবহন ও পালমোনারি সংবহন। হিমোলিম্ফ কাকে বলে? আরশোলার শ্বাসরঞ্জকবিহীন রক্তকে হিমোলিম্ফ বলে। হিমোলিম্ফ প্লাজমা এবং হিমোসাইট নামক রক্তকোষ নিয়ে গঠিত। শ্বেতকণিকার 2টি কাজ উল্লেখ করো। 1 নম্বর কাজ হচ্ছে মনোসাইট ও নিউট্রোফিল শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। 2 নম্বর হচ্ছে লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগাক্রমণ প্রতিরোধ করে। নেক্সট কোশ্চেন, লসিকার 2টি কাজ লেখো। 1 নম্বর কাজ হচ্ছে লসিকা রক্তজালক থেকে অক্সিজেনকে কলাকোষে সরবরাহ করে। 2 নম্বর হচ্ছে লসিকা অন্ত্র থেকে ফ্যাট শোষণে সহায়তা করে। 6 নম্বর, মানব দেহে জলের 2টি ব্যবহার উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে জল প্রোটোপ্লাজমকে সিক্ত রাখে। 2 নম্বর, জল রক্ত ও লসিকাকে তরল রাখে, ফলে বিভিন্ন বস্তু সংবাহিত হয়। নেক্সট কোশ্চেন হলো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আগেই বলেছি, এগুলো বিষয় অনেক বড় বড় হয় বলে এটা 5 নম্বরের কোশ্চেন, মানে 5 মার্কস থাকে এর মধ্যে, তো সেই জন্য পেজ নাম্বার দিয়ে দিয়েছি। আরশোলার মুক্ত সংবহন রেখাচিত্রের সাহায্যে পরে হলো কোশ্চেন হলো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। তো এই প্রশ্নগুলি একটু বড়, এগুলো যে 5 মার্কসের প্রশ্ন, সেই জন্য এগুলো আগেই বলেছি, এগুলো পেজ নাম্বার লিখে দিচ্ছি, এখান থেকে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে, যদি না পারো কমেন্ট বক্সে জানিও, তখন আমি লিখে দেবো। তো আরশোলার মুক্ত সংবহন রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এটা হচ্ছে পেজ নাম্বার 90-তে আছে। মানুষের হৃৎপিণ্ডে কীভাবে রক্ত সংবহন হয় তা চিহ্নের সাহায্যে বর্ণনা করো, এটা পেজ নাম্বার 99-এ আছে। এবিও গ্রুপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
এটা পেজ নাম্বার 94 এবং 95 আছে। দ্বৈত সংবহন কাকে বলে? পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এটা পেজ নাম্বার 100 আছে। RH ফ্যাক্টর বলতে কী বোঝো? RH এর গুরুত্ব উল্লেখ করো। এটা পেজ নাম্বার 95 আর 96 আছে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রাঙ্কন করো। তো এই চিত্রটা আছে পেজ নাম্বার 99-এ। তো তোমরা এগুলো বাড়িতে। পরের ভাগ হলো রেচন। রেচন থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলোর উত্তরগুলো এখন তোমরা দেখে নাও। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়? ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত পদার্থ? তো একটা হচ্ছে নিকোটিন, রজন, ট্যানিন, গদ। উত্তর হবে নিকোটিন। নিকোটিন হলো নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। নিচের কোনটি কেঁচোর রেচন অঙ্গ? ম্যালফিজিয়ান নালিকা, নেফ্রিডিয়াম, সংকুচি গহ্বর, ফ্লেম কোষ। উত্তর হবে নেফ্রিডিয়াম। কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? অ্যামিবা, ফিতাকৃমি, কেঁচো, হাইড্রা। উত্তর হবে ফিতাকৃমি। নেক্সট প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 1 নম্বর হচ্ছে তরুপ ক্ষীর কোথায় পাওয়া যায়? বট, আকন্দ, পেঁপে, রবার, কাঁঠাল, করবী ইত্যাদি উদ্ভিদের ক্ষীর নালীতে বা ক্ষীর কোষে জমা থাকে, এখানেই তরুপ ক্ষীর পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন হলো ট্যানিন কি? ট্যানিন হলো উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ। চা গাছের পাতায়, হরিতকি, বয়রা, তেঁতুল ইত্যাদির ফলে পাওয়া যায়। শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায়? রজন পাওয়া যায়। মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কি? বৃক্ক। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? বৃক্কে। নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম লেখো। কুইনাইন। নেক্সট হলো শূন্যস্থান পূরণ। 1 নম্বর হচ্ছে প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয়। 2 নম্বর কুইনাইন এক প্রকার ড্যাশ উপক্ষার। ড্যাশ গাছের ক্ষেত্রে বাকল মোচন দেখা যায়? অর্জুন, পেয়ারা। 4 নম্বর হচ্ছে ড্যাশ প্রাণীদের রেচন পদার্থ? ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড। 5 নম্বর ড্যাশ উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ? ট্যানিন। 6 নম্বর ড্যাশ পতঙ্গের রেচন অঙ্গ? ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর অ্যামিবার দেহে সংকোচনশীল গহ্বর দেখা যায়? সত্য। বৃক্কের বাইরের স্তরকে মিডালা বলে? মিথ্যা। সংগ্রাহী নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলিনের নালী গঠন করে? সত্য। 4 নম্বর পিটুইটারি থেকে খরিত এডিএইচ জলের পুনর্বিশেষণে প্রধান ভূমিকা নেয়? সত্য। পেয়ারার ক্ষেত্রে ফলমোচন হয়? মিথ্যা। ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ? এটা হচ্ছে মিথ্যা। এরপরে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাও। তো এদিকে আছে পত্রমোচন, ফলমোচন, ফ্লেম কোষ, ম্যালফিজিয়ান নালিকা। এদিকে আছে চ্যাপ্টা কৃমি, পতঙ্গ, শিমুল, কেঁচো, আপেল। তো পত্রমোচনের সঙ্গে হবে শিমুল, ফলমোচনের সঙ্গে হবে আপেল, ফ্লেম কোষ হবে চ্যাপ্টা কৃমি, ম্যালফিজিয়ান নালিকা হবে পতঙ্গ। নেক্সট হলো সংক্ষেপে উত্তর দাও। রেচন কাকে বলে? এটা বইয়ে সুন্দর করে লেখা আছে 101 নম্বর পেজে, দেখে নেবে। উদ্ভিদের রেচনের সৃষ্টির বৈশিষ্ট্য লেখো। এটাও পেজ নাম্বার 101-এ আছে। গদের 2টি অর্থকরী গুরুত্ব লেখো। এটা পেজ নাম্বার 102-এ আছে। কুইনাইনের নিকোটিনের ব্যবহার লেখো। এটা পেজ নাম্বার 102-তে আছে। 5 নম্বর গোবিনী কি? প্রতিটি বৃক্কের হাইলাম অঞ্চল থেকে যে নালী মলাশয় পর্যন্ত বিস্তৃত থাকে তাকে গোবিনী বলে। প্রতিটি গোবিনী দৈর্ঘ্যে 25 থেকে 30 সেন্টিমিটার হয়। 6 নম্বর রেচনে ফুসফুসের ভূমিকাটি লেখো। ফুসফুস গ্লুকোজ দহনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প দেহের বাইরে নিষ্কাশিত করে রেচনে সহায়তা করে। 18 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রতি ঘন্টায় এবং 400 মিলিলিটার জলীয় বাষ্প প্রতিদিনে নির্গত হয়, অর্থাৎ 24 ঘন্টায়। নেক্সট হলো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। তো এগুলো আগেই বলেছি, এগুলো অনেক বড় কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 5 নম্বর করে। তো সেই জন্য এগুলো পেজ নাম্বার দেওয়া আছে। রেচন, যকৃৎ এবং চর্মের ভূমিকা আলোচনা করো। এটা হচ্ছে পেজ নাম্বার 107। জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা কী? রেচনের গুরুত্ব লেখো। পেজ নাম্বার 101। উদ্ভিদের রেচনের পদ্ধতিগুলো বর্ণনা করো। পেজ নাম্বার 101। গদ, রজন ও তরুক্ষীরের অর্থকরী গুরুত্বগুলো লেখো। পেজ নাম্বার 102।
বৃক্কের গঠন চিত্রসহ বর্ণনা করো, পেজ নম্বর 104। নেফ্রনের চিত্রাঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, পেজ নম্বর 106। তো পেজ নাম্বারগুলো দিলে তোমাদের খুঁজতে সুবিধা হবে, তোমরা তাড়াতাড়ি খুঁজে পাবে উত্তরগুলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের এটা উপকারে লাগবে। যদি তোমাদের মনে হয় তোমাদের এই ভিডিওটা তোমাদের উপকারে লাগছে, তাহলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দিও।